بالله السميع العليم من الشيطان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وهو العزيز الحكيم اللهم أجرني من النار 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 اللهم أجرني من بسم الله الرحمن الرحيم وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فآووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها
يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক আমাদের তিলাওয়াত করার তৌফিক দেন, শুনবার তৌফিক দেন, বুঝবার তৌফিক দেন, রহমত এবং বরাকাত দান করেন। আসহাবে কাহাফের মুখেরা কয়েকজন যুবক সেই যুগের কাফের জালিম বাদশার অত্যাচারে নিজের জীবন তো পরে, মুসলমানের জীবনের লক্ষ্য পরে হয়, ওই জীবনের দাম নাই যে জীবনে ঈমান নেই। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তাদের জানোয়ার পশুর চেয়ে অধম জীবন করে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। তাই তাদের জীবন পড়ে তাদের ঈমানের হেফাজতের জন্য আত্মগোপন করছিল গুহার ভিতরে। বহুদিন এই গুহার মধ্যে তারা ছিল। এই গুহাতে তারা কেন গেল, কি অবস্থায় ছিল, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি তার শুরুতে আছে وَإِذَا اعْتَزَلْتُمُوهُمْ, তোমরা যখন তোমাদের ঈমানের হেফাজতের জন্য দেশ বাড়ি ঘর সবকিছু ত্যাগ করলে, وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, শুধু আল্লাহর ইবাদতের সংকল্প করলে, তখনই আমার রহমত তোমাদের প্রতি মুতাওয়াজ্জহ হবে। فآبوا إلى الكهف, আমি তোমাদেরকে নিরাপদের জন্য, রক্ষা করার জন্য নির্দেশ করলাম, তোমরা আপাতত গুহায় আত্মগোপন করো। আজীব দেখা যায়, কথায় কথা আসে। মক্কাতেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা আমাকে সর্বশেষ হত্যা করার জন্য ঘেরাও করে দিল, এগুলো খুব বুঝার জিনিস, না বুঝলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূলকেও বললেন যে তুমি তোমার ঘরের থেকে যায় গাড়ির সোরের মধ্যে আত্মগোপন করো। ওখানেও দেখা যায় গুহার মধ্যে তারাকে আল্লাহ আত্মগোপন করতে বলছে, আশ্রয় নিতে বলছে। এখানে দেখা যায় আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাড়ির সোরের ভিতরে আশ্রয় নিতে বলছে। মিল আছে না? পাহাড়ের কত অবদান আমাদের উপর, যেখানে অতীতেও দেখা যায় ইসলামের সৈনিকরা ও ইসলামের দায়ীরা আশ্রয় গ্রহণ করছে। বুখারী শরীফের এক হাদিসে আসছে, তোমরা কি ওই সময়ের জন্য প্রস্তুত হইতেছ যে সময় তোমাদের ঈমান রক্ষা করার জন্য আর সমাবেশে জনগণের সাথে থাকা সম্ভব হবে না, পাহাড়ের চূড়ায় তোমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, ওই অবস্থার সময়ের জন্য প্রস্তুতি নিতেছ কি তোমরা? তার আলামত হবে ঘরে ঘরে, বাজারে বাজারে, স্থানে ও স্থানে, সব জায়গায় ফিতনা, খালি ফিতনা দেখা যায়।
আকাশের বৃষ্টি যখন একের পর এক পড়ে এবং সারা দেশকে ভিজায়া ফেলায় বৃষ্টিতে, ঠিক তেমনি ভাবে বৃষ্টি শুরু হবে ফিতনার, যে ফিতনার থেকে কারো রক্ষা সম্ভব হবে না। ওই ফিতনা কিছু না কিছু ক্রিয়া মানুষকে করবেই। ওই সময়ের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করতেছ? নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা উনি বলছেন, কি প্রস্তুতি গ্রহণ করব? কোনোবা জীবন বাঁচে ব্যবস্থা, আর ঈমান এবং আমল যেন নষ্ট না হয়, কঠিন অবস্থায় রইল, তাইলে প্রস্তুতি। ঈমান ছেড়ে দিও, তাইলে গেল সব শেষ হয়ে। ওই হাদিসেও দেখা যায় যে এক সময় আসবে মুসলমান তার ঈমানের হেফাজতের জন্য আবার পাহাড়ে আত্মগোপন করবে। পাহাড় তো সাংঘাতিক ঐতিহাসিক। ইয়াজুজ মাজুজ যখন বের হয়ে আসবে, তখন এই পৃথিবী কিয়ামতের কাছাকাছি হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকবেন। ওখানেও ইতিহাস দেখা যায়, যখন এরা বের হবে, তারা ইসলাম, কোরআন, মুসলমানের বিরুদ্ধে চরম অবস্থা সৃষ্টি করবে। ঈসা আলাইহিস সালাম তখন আছেন, এসে গেছে, কিন্তু এদের যে অভিযান, এতে রক্ষা পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তখনকার মুসলিম উম্মতকে নিয়ে পাহাড়ে আশ্রয় গ্রহণ। আল্লাহর গজবে তারা ধ্বংস হবে, পূজা দুর্গন্ধ মোহিত হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম, বৃষ্টি আসবে, নামাজ বর্ষ পরিষ্কার, তখন ওনার বাহিনীকে নিয়ে উনি পৃথিবীতে আসবেন। এরপরে মাহদী আসবেন রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনে মিলে তারপরে ইসলামের কাজ করবেন। দেখেন যে পাহাড় পাহাড়। أفلا ينظرون إلى الإبل كيف خلقت। হে আহলে আরব, তোমাদের শরীরের হেফাজতের জন্য গোশতের প্রয়োজন। মুরগি জব করলে চলে না তোমাদের। তোমাদের দেশ তো খালি গোশত খাওয়ার লোক। এই জন্য আমি উট তৈরি করছি। ইবিল কাইফা খুলিকাত। একটা জব করলে 200-400 খেতে পারবে, এই একটা করে দিচ্ছে। কিন্তু এই খাওয়া দাওয়া পানাহারে এমন সময় আসবে তুমি নিজের জীবন বাঁচাইতে পারবে না। তোমার জীবন রক্ষার জায়গা কোথায় হবে? আফালা ইয়ানজুরুনা ইলাল জিবাল। পাহাড় তৈরি করছি, এখানে গড়ের মতো বানায় রাখছি গুহা। এখানে যায় তোমাদের ফিতনার সময় জীবন বাঁচাইতে হবে, আমি বানায় রাখছি পাহাড়। এমন এক সময় আসবে। আর পৃথিবীর শুরুতেও এই পৃথিবীর মাটি কাঁপত, প্রকম্পিত ছিল, স্থির ছিল না, মানুষের বসবাসের উপর উপযোগী ছিল না। আল্লাহ পাক কি করলেন? উনি বলে, আমি পাহাড় বসায়া তোমাদের জন্য অবস্থানের সুযোগ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। পাহাড়ের সাংঘাতিক ইতিহাস, সাংঘাতিক অবদান আছে, বহু পুরানা অবদান। আল্লাহ পাক আমাদের হেফাজত। এখানে যে কথাটার কথা আমি বলতেছিলাম, মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে। আবার যারা বুঝে তাদের ঈমান মজবুত হয়। আল্লাহ রাসূলের জীবন বাঁচানোর জন্য, ঈমানদারদের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় যেতে হয়। আল্লাহ কোথায়? আল্লাহ হেফাজত করবে না? এই প্রশ্ন অনেকের মনে আসে। শয়তানের বাহিনী আল্লাহর বাহিনী শক্তি কার বেশি? আল্লাহর বেশি। আল্লাহ। এই যে আমাদের দেশে যুদ্ধ হয়,
মিছিল টিছিল হয়, অনেক কিছু হয়, এটার মধ্যে আসল লিডার থাকে নাকি? এখন সুন্নত মোতাবেক কর্মীরা নামায় দেয়, হারও তো এয়ার কন্ডিশনে থাকে। হ্যাঁ, খেলা। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এটার ভিতরে আমি আমার শক্তি খাটাবো না। আমার শক্তি ইতিপূর্বে যখন তোমার অস্তিত্ব ছিল না, তো আমি তোমাকে অস্তিত্ব দান করছি। কিভাবে অস্তিত্ব দান করছি? আমি হাত লাগাইয়া করছি। এটা বুঝবার জন্য তোমাদের কাছে উদাহরণ রাখছি। জমিন আছে, আকাশকে বৃষ্টি বর্ষণ হয়, তোমরা ওই জমিনে বিছি দানা বপন করো, এইটুক জানো। আকাশকে বৃষ্টি বর্ষিত হয়েছে, জমিন উর্বর, তুমি সেখানে দানা বপন করে চলে আসছে। ওই দানার ভিতরে আমার কৌশল, আমার ক্রিয়া কাজ করছে। ওখান থেকে গাছ তৈরি হয়েছে, ওই গাছ বড় হয়েছে, তুমি আপেল মুখে খায়া স্বাদ পেতেছ, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে তোমার স্ত্রীর রেহেম পেটের মতো, ওখানেও মা উম্মাহীন এক নিয়মতান্ত্রিক ভাবে পানি তৈরি করা হয়েছে। সেই পানিকে মার রেহেম জমিন তুলল, ওখানে তুমি বপন করছো, নিগ্রহ করছো। তুমি জানো না এরপরে কি হয়েছে। ওখানেও ওই পানির মাধ্যমে আমি তোমাকে তৈরি করেছি। বুঝবার জন্য সবই তোমার সামনে রাখছি। ওখানে আমি হাত দিয়ে তৈরি করছি, আমার তো হাতের দরকার নেই, বললেই কোন ফায়াকুন। এখন যদি আমি একজন ইমাম সাহেব খতিব মসজিদে নামাজ পড়াই, যদি বলি আর এই ক্ষমতা থাকে, আল্লাহ যেটি আমার বিরোধিতা করে ব্যক্তি অন্ধ হয়ে যায়, আর যদি সাথে সাথে হয়ে যায়, তাহলে এই দেশে মানুষ থাকবো? হ্যাঁ, মানুষ থাকবো? আমরা বলে হুজুর আপনি ঠান্ডা আওয়াজ করেন। ঠান্ডা আওয়াজ করি মানে এমনি তো গরম, এনে যদি আরো গরম করুন যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার এক মুরব্বী হযরত মাওলানা আখতার আলী সাহেব রহমতুল্লাহ, হযরত থানভীর খলিফা ছিলেন। ওনাকে একদিন আমি জিজ্ঞাসা, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লামা ছিলেন, শেখুল হাদিস থানভী রহমতুল্লাহ খলিফা। হুজুর, মসজিদে যাইতে পারি না কাপড় ছাড়া, জুতা লাগে, পাংখা লাগে, বিল্ডিং লাগে, পরে না নামাজও। একটা নামাজের জন্য কত কিছু লাগে, এটি কি পয়সা ছাড়া হয় না? বলে না। তাহলে তো পয়সার বিরুদ্ধে কোরআন হাদিসে এত বলে কেন? তাহলে শোনো, আল্লাহ যে মানুষের বানাইছে, এই বানানি পদার্থের মধ্যে পয়সার প্রতি তার মনের সবচেয়ে বেশি আগ্রহ। তিন জিনিসের দিকে আগ্রহ বেশি। زين للناس حب الشهوات من النساء, নারী আকর্ষণ, এটা মানুষের ভিতরে সৃষ্টিগত ভাবে রাখা আছে। তা না হইলে নারীর প্রতি মানুষে এমনি অবিচার করে আরো করবে, তাহলে দুনিয়াতে মানুষের নসল হবে কেন? ওয়াল আওলাদ ওয়াল বানিন, এবং সন্তান। সন্তান যদি না থাকে, বৃদ্ধ বয়সে কবরে যাওয়ার পরে তার জন্য দোয়া করবে কেন? তাই মানুষের নারীর প্রতি এবং নারীগত মানুষের সন্তানের প্রতি, আর কি ওয়াল ফিদ্দাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, আর মালের প্রতি।
ওয়াল খাইলিল মুসাওয়ামা, ফ্যাক্টরির প্রতি, মালের প্রতি, বিভিন্ন ধরনের এই তিনটা আকর্ষণ মানুষের জন্মগত স্বভাবগত আছে। হাজার না করলেও মানুষ এটা করবে। তার নিজের জীবনের চাহিদা প্রবৃত্তির তাড়নার কারণেই সেটার প্রতি আকৃষ্ট, না বললেও যাবে। এই জন্য আল্লাহ বলেন নাই এমন যাওয়া যাবে যে আল্লাহরে ছেড়ে দিবে। নারী, অর্থের, টাকা পয়সা, সন্তানের কারণে দেখেন আল্লাহকে ছাড়বে, আল্লাহ রসুলকে ছাড়বে, কোরআন ছেড়ে দিবে। এই তিনটার আকর্ষণ, লোভ মানুষের সৃষ্টিগত জন্মগত আছে বিধায় এটাকে নিয়ন্ত্রণে রাখার দরকার। না বললেও সেই দিকে যাবে, তাই ওদিকে আর উস্কানি দিয়ে লাভ নেই। এই জন্য বলে হুজুর আপনার ঠান্ডা আওয়াজ করে। দেখো যে গরম চলছে দেশে, রোদের গরমও শুরু হয়েছে, মানুষের আন্তরিকতা শেষ, মানুষের সব হিংস্র হয়ে, কে কারে মারে, কে কারে খায়, হিংস্র প্রকৃতির হয়ে গেছে। আগুনে ধাও ধাও, এখানে যদি আমি আরো লবণ সিধা ঘাসিটা দিয়ে পেট্রোল মারি, বলার দরকার নেই। ঠান্ডা ঠান্ডা গেলেই ভালো, বুঝবার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের মতো উশৃঙ্খল না যে একজনের চোখে অপরাধ করছে এমনি তার চোখ বন্ধ হয়ে যাবে। আমি দোয়া করলাম আর হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আল্লাহ আমার গোলাম না আপনার গোলাম? কানতে থাকো, ওনারটা উনি বুঝেন, ওনারটা ওনা বুঝেন। এই দুনিয়াকে তিনি কিয়ামত পর্যন্ত রাখবেন। এই পর্যন্ত আমাকে আপনাকে স্বাধীন করে দিয়েছে। ভালো করলে প্রতিফল ভালো পাবে, মন্দ করলে শাস্তির উপযুক্ত হবে, এটাও বলে দিয়েছে। এই পথে চললে তোমার ক্ষতি হবে, এই পথে চললে তোমার উন্নতি হবে, দুনিয়ারও আখিরাতের, বলে দিয়েছেন। এবং বুঝবার জন্য মেধা সমাজ দিয়ে দিচ্ছেন। দয়া করছেন তিনি যে নবী পাঠাইছেন, দয়া করছেন তিনি যে একটা কোরআন শরীফ সেই সব কিছু বিশ্লেষণের সাথে আমাদের কাছে তিনার কুদরতের দ্বারা হেফাজত করে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ, এটি ওনার দয়া। যদি বুঝে আসে তাহলে দুনিয়ার কারো এটা কাম্য না। হবেই ফাসাদ, হবেই ঝগড়া, হবেই সবকিছু। সাথে সাথে দোয়া করলে যদি ফিনিশ হয়ে যায়। তাই এই আদর্শ দর্শন আল্লাহ রসুলে কায়েম করে ফেলে যেতেন। মক্কার থেকে মদিনার দিকে যেতেন না, আর তয়েফের মধ্যে রক্তাক্ত হইতেন না। এটা দুনিয়া, এখানে দুনিয়ার যে নিয়ম ওই কানুনে চলবে এই দুনিয়া। তা না হইলে খালি মুসলমান থাকবে, খালি ইমানদার, তাহলে শয়তান কই যাইব? প্রিয়, এই প্রিয় আপনিও স্বাধীন, আমি স্বাধীন। মেধাকে কাজে লাগাও, যেটা ভালো করো, যেটা মন্দ করো। মাঝে মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট হইতে থাকবে, এই জন্যই যাতে বুঝো, তওবা করে সঠিক পথে চলে। যারা এটা বুঝে তাদের কাছে কোনো পেরেশানি লাগে না। মনে হয় আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, সেই জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে দুনিয়ায়। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন। বাহরহাল বাদশার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা গুহায় আত্মগোপন করেছিল আল্লাহর নির্দেশে। আশ্রয় নিল তারা গুহায়। ওরা দুনিয়ার কারো সম্পর্ক নাই, কারো সাথে তাদের সম্পর্ক নাই, মানুষের সাথেও না, বাড়িঘরের সাথেও না, রাষ্ট্রীয় শক্তির সাথেও না,
সব জায়গার থেকে চেহারা ঘুরে, যেহেতু আমার জন্য, আমার ইমানের জন্য আমার কাছেই আত্মগোপন করছে আমার পাহাড়ে, তখন আমি এদের প্রতি আমার রহমত বর্ষণ শুরু করব। ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি রহমত বর্ষণ শুরু করলাম আমি। কখন? যখন আর তারা পেরে উঠবে, যতক্ষণ আমি পারবো ততক্ষণ আল্লাহ এখানে আসবে, আপনার ভূমিকা আল্লাহ দেখবেন। তাদের প্রতি আমি মায়া করলাম এবং তাদেরকে নিরাপদ স্থানে রেখে দিলাম। এখানে তারা কতদিন ছিল আল্লাহ বলে যে প্রায় 300 বছর ছিল। কিভাবে ছিল আল্লাহ জানে। আসতেছে যা আপনারা বুঝছেন যে ঘুমায়, তাদের উপরে আল্লাহ ঘুম তারি করে দিল। আর বাবা 300 বছর ঘুমায় থাকে, 300 বছর। উহুদের ময়দানে আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ে 50 জনকে দাঁড়া করেছে। হযরত জাবেরকে প্রধান বানিয়ে বলছিলেন যে তোমরা এখানে পাহারা দিবা, এই পাশের থেকে পাহাড়টা ঘুরে এদিকে কাছে এসে গেছে যুদ্ধের জায়গা। হইতে পারে আমরা দেখবো না, ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আমাদের পিছে যে হামলা করে বলো। আমরা তো এদিকে যুদ্ধ করতেছি ময়দানে, ওই পাহাড় এত লম্বা হয়ে গেছে, ওখান দিয়ে আবার পিছেতে ঘুরে কাছে আসে। যদি এই দিক দিয়ে ওরা ঘুরিয়া পিছেতে আসে, আমরা সামনে যুদ্ধ, পিছেতে হামলা করে দিবে। সেই তোমরা 50 জনের দাঁড়ায় দেখবা, যদি ওরা আসে আমাদের জানাইবা এবং প্রতিহত করবে। আল্লাহ আমাদের হেফাজত। উহুদের যুদ্ধে প্রথমেই মুসলমানরা বিজিত হয়ে গেছে, কাফেররা পলাইছে। কিন্তু রাস্তা ওইটে যেটা পিছেতে যায়, এই রাস্তাতে বাঁধতে হয়, আর কোনো রাস্তা নাই, চতুর্দিকে পাহাড়। এখন ময়দান খালি সাফ হয়ে গেছে, কাফের সব চলে গেছে, কাফেররা কত কিছু ফালায় গেছে, এই সব সম্পদ জমা করতেছে। যারা নিচে যুদ্ধ করতেছিল ওরা হয়ে গেছে। 50 জন যে পাহাড়ের উপরে ছিল, এরা সব দিকে ছায়া দেখে যে নাই, সব উদাও শেষ। তারা বললো যে আমরা এনে দাঁড়ায় থেকে লাভ নেই। হুজুর যে আমাদের এনে দাঁড়াইতে বলছিলেন পাহাড়ের জন্য, এদের তো অস্তিত্বই নেই, সব ভেঙে চলে গেছে। বিশাল যুদ্ধ, এখানে লাশ পড়ে রয়েছে, মাল পড়ে রয়েছে। নিচে সাহাবীদেরকে সাহায্য করার জন্য আমাদের নাইমে যাওয়া উচিত। ভালো চিন্তা, অনেক সময় ভালো চিন্তা ক্ষতির কারণ। নিজে নিজে মুরব্বীর কথা বাদ দেওয়া ঠিক না। আল্লাহ রসুল বলছেন দাঁড়ায় থাকে, মরে গেলে না দাঁড়ায় থাকে। কিন্তু মানুষের দেমাগ তো আছে, তারা ওদের সাহায্য করি যায়। যারা বুঝে না ওরা বলে এরা ডুবে পড়ে গেছে, চুনাসে নেমে বসে। কিন্তু যিনি প্রধান ছিলেন, আমির ছিলেন, লিডার ছিলেন হযরত জাবের, উনি বললেন আমাকে আল্লাহ রসুল আমির বানিয়েছে, তোমরা আমার কথা মানতেছ না, ভালো মন্দ দেখার জিনিস না। আল্লাহ রসুল বলছেন এখানে দাঁড়ায় থাকতে, আমাদের দাঁড়াই থাকতে। তুমি নিজে মাথা খেলায় কর্মসূচি দিও। নবী কি বলছে? 10 জন ছাড়া বাকি সব নেমেছে। ওরা যখন দেখছে যে উপরে 50 জন, তখন আইসে নাই, অন্য রাস্তা দেখছে। যে দেখছে নাই 10 জন, ওরা ঘুরে পিছের রাস্তায় দিয়ে আইসা
উপরে যে 10 জন ছিল এদের শহীদ করছে, নিচে নাইমা পিছে দিয়ে হামলা দিল। যে হামলায় এইবার মুসলমান পরাজিত হয়, 70-80 উপরে সাহাবী শহীদ হয়ে যায়, আল্লাহ রসুলের দাঁত ভেঙে মাথা ফেটে যায়। নবী তথা চুল পরিমাণ এদিক সেদিক করার কারণে এত বড় ভয়ঙ্কর ধ্বংস হয়েছিল। আমরা আল্লাহর নবীকে বুঝি না ওনার কথার মধ্যে কি। হুজুরের শরীর রক্তাক্ত হয়ে গেল, সাহাবীরা শহীদ হলেন, পরাজিত হয়ে গেল, কিন্তু ফিল্ড ছাড়েন না আল্লাহ রাসূল। আবার যুদ্ধের তৈরি হয়েছে। আমাদের দেশের মতো পাগলা যুদ্ধ না, তো ওই দেশের যুদ্ধের সিস্টেম আছে। কিন্তু রাসূলের শরীর খেয়ে রক্ত করতেছে, মাথা ফেটে গেছে, সাহাবায়ে কেরাম 70-80 জন লাশ পড়ে গেছে। কি যাতনা, কি বেদনা, এগুলো দেখলে তো এমনি হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। আবার যুদ্ধ হবে, এই যুদ্ধের আগে পরাজিত অবস্থান, বিজিত হওয়ার পরে পরাজিত, এই দুঃখ বেদনায় জর্জরিত সাহাবায়ে কেরাম ভুল হয়ে গেছে, সিজদাত করছে, কান্দাকাটি হইতেছে। এই ভুলের কারণে এই বিপদ এসে গেছে। এই বিপদের জন্য আমি নিজেই দায়ী। কিন্তু বাহার হয়, আল্লাহ তো দয়ালু, উনি তো জানেন, উনি তো জানেন এরা ভুল করছে, কিন্তু কান্দার জন্য মসজিদে এসে সিজদাত এরাই পড়ে থাকে। ভুল হইলেও আল্লাহ তোমাকে তো ছাড়ি না, অপরাধ হয়ে যায়, কিন্তু তোমাকে ছাড়া কাউকে মনে করি না, আবার সিজদাত করে কান্দি তোমার। কখনো দয়া হয়ে যায় কে জানে। এমনি সাহাবীরা অস্থির, তো আল্লাহ কি করছে, গুণতারি করে দিচ্ছে। 5 ঘন্টা পরে যুদ্ধ হবে, 5 ঘন্টা এই সব সাহাবী সব এমন ঘুমে পড়ছে, এই যুদ্ধের আগ পর্যন্ত ওরা সব ঘুমায় পড়ছে। কোরআনের ভাষা যে হে সাহাবী, তোমরা যেন বিচলিত ছিলে, কষ্টে ছিলে, দিলের ভিতরে তোমরা ভয় পাইতেছিলে, যাতে তোমাদেরকে আমি এই ফিল্ডে ভয়মুক্ত করতে পারি, এই জন্য তোমাকে ঘুমতারি করে দিলাম। এতক্ষণ তোমাদের খবরই নেই, সব ঘুমিয়ে রইল। ঘুমের দ্বারা মানুষে অনেক সময় আল্লাহ শান্তি দেন। হাদিসের মধ্যে আসছে, কবরে যখন সওয়াল জবাব হবে এবং মুসলমানরা ভালো জবাব দিবে, তখন আল্লাহ তরফে ফেরেশতারা বলবেন, নাম কেন আরুস, খুব আরাম করে যায়, ঘুমাও, এখন আর চিন্তা নাই, আবার তোমাদের হাসরের ময়দানে সরাসরি জান্নাতে লয়ে যাও। ঘুমের দ্বারা মানুষের শান্তিও আছে, বিপদের সময় ঘুমাইছে। আল্লাহ আসহাবে কাহফকে 300 বছর পর্যন্ত শুয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ বলতেছে ঘুমায় দিছে, কেউ বলতেছে মারা গেছে, মরে গেছে। জাহের কথা কি করবে, এতে আমাদের কিছু আসে যায় না। যদি মারা যায় থাকে 300 বছর পরে আবার জীবন হয়, এটাও সাংঘাতিক। আর 300 বছর একাধারে ঘুমায় থাকে, মাটিও শরীর খায় না, আবার জিন্দা হয়ে যায়, এটাও তো কম না। দুনোভাবেই আল্লাহর কুদরতের মহিমা প্রকাশ পায়। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। যে গুহায় তারা ছিলেন, ঘুমন্ত অথবা মৃত, ওখানে যাতে লাশে কষ্ট না পায়, ঘুমন্ত তারা কষ্ট না পায়, আমি আল্লাহ সেই ব্যবস্থা করছি। গুহার মুখ তো বড় খোলা, এত লোক ছিল না তো এই দুনিয়া, মানুষ তো গুহায় যায় না, দরজা বন্ধের প্রয়োজনও নাই। কিন্তু যদি ডাইন দিক দিয়ে সূর্য ওঠে, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্তই এই রৌদ্র যায় গুহার
সুয়ন্ত তাদের উপরে লাগে, ওরা আরাম পাবে না, কষ্ট পাবে। আবার বিকালের দিকে সূর্যের অবস্থান ভিন্ন হয়। ওদিকে যদি সূর্য তাপ তাদের শরীরে লাগে তাহলেও তারা কষ্ট পাবে, তাতে মনে হয় এরা ঘুমন্ত ছিল, মৃত নয়। মৃত্যু লাভ যদি থাকে, এগুলি তো সূর্যের আলোর কারণে কষ্ট পায় না। যেহেতু ঘুমে রোদ্রে লাগলে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, শরীর ঘামের চোখে। আল্লাহ বলেন, আমি এই গুহাটা এমন করে তৈরি করছিলাম, মনে হয় আল্লাহ ইচ্ছায় তৈরি করছেন এটা, যে ওরা এই দুই মেরুর এমন স্থলে গুহাকে এমন ভাবে বানাইছি যে যখন সূর্য উঠে তখনও তাদের শরীরে রৌদ্রের তাপ যায় না, বিকালে যখন সূর্য অস্ত হইতে থাকে তখনও তাদের শরীরে সূর্যের তাপ যায় না। আর কেউ নাই দুনিয়াতে, আমি আল্লাহ গুহার ভিতরে তার শরীরকে পর্যন্ত হেফাজত করি। তাহলে আমি তোমাদের হেফাজত করতে পারবো না? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين, সূর্য ডাইন দিকে চলে যেত, এর মুখ পুরা ডাইন দিকে ছিল না। وإذا غربت تقرضهم ذات الشمال, এবং যখন অস্ত যেত তাহলে এরা বাম পাশে পড়ে যেত। وهم في فجوة من, দুয়ের মধ্যস্থলে এইভাবে আমি তাদেরকে রাখছিলাম যে তাদের শরীরে রৌদ্রের তাপ যায়। আমি আল্লাহ এই পর্যন্ত আমার বান্দাদের জন্য চিন্তা করি। যালিকা মিন আয়াতিল্লাহ, যাদেরকে আমি মেধা দিছি, আমার কুদরত, আমার দয়া বুঝার জন্য যথেষ্ট ঘটনা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাদের ভাগ্যে হেদায়েত আছে তারা বিশ্বাস করবে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যারা খালি প্রশ্ন করে তাদেরকে বুঝানোর কেউ নাই, এরা ভ্রান্তই থাকবে। ওয়া তাহসাবুহুম আইকাযান লাহুম রুকুদ, এরা ছিল ঘুমন্ত, মৃত, কিন্তু চোখ খোলা। তুমি যদি দেখতে মৃত্যু মনে হয় না, চোখ খোলা। এর নজির, এর উদাহরণ, মানুষ যখন মারা যায় তখন যদি আপনারা দেখে থাকেন, আমি তো দেখছি, কারণ আমার বুঝাইতে হয়। মৃত্যুর আগে দেখবেন শ্বাস খুব অত্যন্ত গতিতে চলে, দ্রুত চলে। এটার কারণ কি আমি বলছিলাম আপনাদের, এই যে আমি কথা কইতেছি, স্বাভাবিক শ্বাস নেই। এই কথার মধ্যে যে 4বার 5বার শ্বাস আসতো, এটা বন্ধ করে রাখতো, একবারে আসতো। সারা জীবনে যে আমি কথা বলছি, রাত্রে যখন ঘুমাই বা চুপ করে থাকি তখন শ্বাস এক গতিতে বের, কিন্তু যে কথা বলি, কোরআন শরীফ তেলাওয়াত করি, তো যতক্ষণ বাক্য শেষ না হয় ততক্ষণ শ্বাস আটকে থাকে, দেখা যায় 2-3 দম আটকে গেছে। ফলে এই কথার কারণে, দম আটকার কারণে মৃত্যু পর্যন্ত হাজার ও হাজার দম আটকে গেছে, জমা হয়ে গেছে এক্সট্রা, যেটাকে বের করার জন্য তার মৃত্যু 10 মিনিটে আরো 5-7 দিন লাগে। তখন আল্লাহ নাক মুখ বন্ধ করে দেন, কথা বলতে পারে না, নাকে খুব দ্রুত তার শ্বাস বাড়িতে থাকে, এমনকি আওয়াজ হওয়া শুরু করে। এটা তার যে স্টক করা রয়ে গেছে সারা জীবনের যত, এটা অতি দ্রুততে আল্লাহ বের করে সময় মতো তাকে মৃত্যুদান করে। এটা হইল নাক এত বড়, এত শ্বাস কেন এটার কারণে। আর জবান বন্ধ হয়ে, কিন্তু চোখ কিন্তু বন্ধ হয়, জবান বন্ধ, চোখ বন্ধ না। দেখবেন সে যে এইভাবে চায়,
আগে যে মিট মিটাইতো এই নেই। আপনি ছায়া থেকে কতক্ষণ এবার থাকবেন, প্রথম করে এমনি চোখ দিয়ে পানি বেড়ে। অনেক মানুষের যে চোখ দিয়ে পানি বেড়ে না, এরাই ব্যথা মানুষের দেখাইবার জন্য অটোমেটিক পানি বেরবে। এটা একটা মনে রাখবেন, রাজনীতিতে এটা খুব জরুরি। যেখানে কান্দন দেখাইছে ওইখানে দেখাইবে, এটা একটা তরিকা। তো এবার আঁকড়ে দেখবে। এরপরে যদি আপনি হাত এরকম কাছে নিতে চাইবেন, দেখবেন মিটমিটাই হচ্ছে, পারবেন না। 100 বার যদি বলি যে আমি তোমার চোখটা চাও, আমি আঙ্গুলটা তোমার চোখের কাছে আনতেছি, আমি কিন্তু তোমার চোখে লাগাবো না, নিজের আঙ্গুল আনলেও আমার চোখ রয়েছে। আল্লাহু আকবার, এটা আল্লাহ স্বভাব। চোখ তুমি আমার যে চোখটা তোমার মতে তো নাই যে তুমি দিবা না, খালি দেখাইতেছো। কেউ যদি এসে মেরে দেয় তো তোর চোখের ভিতরে চলবে। এই জন্য আল্লাহ তারা এমন স্বভাব দিছে, নিজের আঙ্গুলও যদি আনতে আনতে থাকি তেও চোখ দেয়। আমার আঙ্গুলের উপরেও চোখের বিশ্বাস নেই। আল্লাহ এমন বানাইছে চোখটা। কিন্তু যখন মৃত্যুর শ্বাস বেরিতেছে তখন সেভাবে ছায়া থাকে, আপনি চোখের ভিতরে আঙ্গুল নেন, সরাবে না, এইভাবে চাই দেখা যায়। যখন ছায়া রয়েছে এরপরে শ্বাস বাইরে হয়ে মৃত্যু হয়ে যায়, চোখটি না বন্ধ করে দিলে, মুখটাকে টানটা বন্ধ না করে দিলে হাত করে চোখটি এবার ভয় লাগছে। এই জন্য হুকুম আছে, মৃত্যুর পরে যদি দেখো মুখ বের হয়ে গেছে তাহলে মুখ বন্ধ করার ব্যবস্থা করো, আর চোখকে টাইনে সমান করে দাও। কেন চোখ এইভাবে থাকে এটা আরেক ইতিহাস। আমি শুধু বুঝাইতে চাইলাম যে এইভাবে মৃত্যুর সময় চোখ বের হয়ে যায়, শ্বাস বের হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সেইভাবে চায়। হযরতে হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি, হুযায়ফাতুল ইয়ামান এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কথা শুনেননি? 500 হিজরি ইরাকে দাজলার পাশে প্রকাশ পেয়ে গেছে। তৎকালীন যে বাদশা ছিল তার নামও ছিল ফয়সাল। ইরাকে উনি একাধারে 3 দিন স্বপ্ন দেখছেন। হযরত জাবের সাহাবী হযরত হুযায়ফা বলতেছেন, বাদশা ভালো ছিলেন, তুমি আমাদের খবর নেও না? দজলার পানিতে আমার কবর ভাইয়া নষ্ট হয়ে যেতেছে, তুমি আমার কবরকে হেফাজতের ব্যবস্থা করো না? একদিন দেখছেন, 2 দিন দেখছেন, 3 দিন দেখছেন। যেমন মিশরের বাদশাহ নুরুদ্দিন জঙ্গি 3 বার স্বপ্ন দেখছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, 3টা কুকুরে আমাকে খাইতে চাইতেছে, তুমি শুয়ে রয়েছ, খবর নাও না? কেমন বাদশা! মিশর থেকে তিনি আসলেন মদিনায়, বিরাট ঘটনা বলছি আপনাদের। তালাশ করে 3 জন পাওয়া গেছে, যা আল্লাহ রসুলের লাশকে মদিনার থেকে চুরি করে নিয়ে যাওয়া এবং পৃথিবীকে জানাইয়া দেওয়া এখানে আল্লাহ রসুলের লাশ নাই। এখানে যাওয়ার পরে এই চিন্তা করে মুসলমানের যে তার প্রতি প্রেম এবং ইমানি জজবা সৃষ্টি হয়ে যায়, এই স্থান কেন্দ্রিক এখান থেকে লাশটা সরানির তারা চেষ্টা করেছিল। নুরুদ্দিন জঙ্গি তাদেরকে ধরে শিরুচ্ছেদ করেছে। ইতিহাসের বিরাট ঘটনা। এখানে ইরাকে চলছে দাজলা। তখন যিনি গ্রান্ট মুফতি ছিলেন তার নাম ছিল মুফতি সাঈদ, ইরাকে। তো বাদশাহ যেহেতু নেক ছিলেন, উনি নিজে হস্তক্ষেপ করেন। উনি এই বিষয়টাকে, মৃত্যুর পরে তো কবর খোঁজা নিষেধ একবার দাফন করার পরে, কি হালাত! উনি মুফতি সাহেবের কাছে গেলেন নিজে, যে বললেন যে আমি এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির কি হতে পারে এবং আমার কি করুন? তখন উনি স্পটে আসছেন, দেখছেন, দেখে বলছেন কবরের পাশে তো দজলা ভেঙে যাবে,
তুমি স্বপ্ন ঠিকই দেখছো, লাশগুলো এখান থেকে সরাই দেবে। কিন্তু 500 বছর মাটির নিচে লাশ অক্ষত থাকতে পারে, এটা প্রশ্ন। কিন্তু স্বপ্ন তো এই। আর আল্লাহ রাসূল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুয়াল মুমিন লাম তাকাত তাকযিব, মুসলিম শরীফের আছে। ওহী আসবে না পৃথিবীতে, কিন্তু অনেক আল্লাহওয়ালাদেরকে বিশেষ বিশেষ মুহূর্তে স্বপ্নের মাধ্যমে আসল তথ্য তাকে জানায় দেওয়া হয়। এই স্বপ্নের একটা বিশেষত্ব হইতেই পারে। উনি বললেন যে মনে হয় তোমার স্বপ্ন বাস্তব, তুমি কবরকে হস্তান্তর করার জন্য ব্যবস্থা নেও সরকারিভাবে। বাদশাহ ঘোষণা করলেন, এই মাঠ ছিল জিলহজ মাস, হজের মাস। সমস্ত পত্রিকারা এসে গেছে, খবরাখবরি হয়ে গেলে ইরাক এবং অঞ্চলের যত হাজি মক্কায় ছিল, মদিনায় ছিল, এরা বাদশার কাছে অনুরোধ জানাইছে যে মহররম মাস কমপক্ষে জিলহজ মাসে না করে মহররম মাসে এটা করেন, 1 মাস পরে। আমরা হজ করতে আসছি, আমাদের এলাকার ঘটনা, আমরাও যেন হজের থেকে আইসা এই লাশগুলোকে নিজের চোখে দেখতে পাই। সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের মাহবুবেরা, এদের হুজুরে মুসাফা করছেন, গলা লাগাইছেন। এই স্বপ্ন মনে হয় তাদের লাশ অক্ষত আছে, জীবদ্দশায় তো দেখতে পারি না, এক নজর দেখবো আমরা। হাজিদের এই আবেদনের কারণে 1 মাস পিছিয়ে গেছে। 1 মাস পরে মহররমে যখন সরকারি বা বিশাল ঘটনা, যখন কবরকে সরানো হইল, তখন দেখা যায় দুজন শুয়ে রয়েছেন, এমন মনে হয় যে জীবন্ত ছায়া রয়েছেন। অমুসলিম 20,000 শুধু ওনাকে দেখে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। 2 সাহাবীর চিত্র দেখে মুসলমান মনে হয় মাত্র মারা গেছেন, একদম সুস্থ, হাসতেছেন, ছায়া। কিন্তু আমরা কি এতে শিক্ষা গ্রহণ করি? আল্লাহ এখানে এটা বলছেন, তোমরা যদি দেখতে মনে হইতো তারা যেন জীবন্ত, আইকাযান ঘুমন্ত নয়, রুকুদ শুয়ে আছে, মারা যায়, এমন দেখলে তোমরা মনে করতে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, অতএব মৃত্যু নয়, মাঝে মধ্যে এরা করট বদলা, ডান দিকে বাম দিকে ঘুমে আছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আর গুহার মুখে একটি কুকুর পাছা নিচে 2 পাও এভাবে পাহারা দিতেছে, মনে হয় এইভাবে সে পাহারা দিতেছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, পাহারা কুকুরে যেমনে দেয়, পাহারা। আল্লাহ আল্লাহু আকবার। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুকুর জান্নাতে যাবে। কুকুরের বংশ গৌরব। এক গাধা, গাধার উপরে সওয়ার হইয়া চাবুক দিয়ে বাইরে দিছে বাড়ি। গাধা মুখ খুলে, তুমি আমাকে চাবুক দিয়ে মারতেছ কেন? লিআন্নী হিমার, এই জন্য যে আমি গাধা। আমার পিঠের উপরে উঠছ, আমার দ্বারা উপকৃত হইতেছ, আবার আমাকে চপেটাঘাত করতেছ কেন? আমাকে তুমি এত নিচু মনে করো? জানো আমি কে? জানো আমি কে? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে খারাপ, কঠোর, কটু আওয়াজ কি হতে পারে? এটা বুঝাইবার জন্য পৃথিবীতে আল্লাহ কোনো আওয়াজ পান নাই। মানুষকে কেমনে বুঝাবে? আল্লাহ মানুষকে বলছে চিৎকার করো না,
বেশি জোরে আওয়াজ করো না। বেশি জোরে আওয়াজ খুব খারাপ। কিরকম খারাপ এটা বুঝানোর জন্য আল্লাহ আওয়াজ তালাশ করে করে বলে যেমন গাধার আওয়াজ। গাধার আওয়াজ সাংঘাতিক কটু, সহ্য হয় না, তিক্ত। এই তিক্ততা বুঝাইবার জন্য আল্লাহ আমার নাম নিছেন কোরআনে, তোমার নাম নেই মিয়া। আল্লাহ একটা বিষয়কে বোঝানোর জন্য উপমা হিসাবে আমাকে বলছেন, ইন্নান কারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। তুমি যদি জোরে আওয়াজ করো তাহলে তুমি গাধা। গাধায় জোরে আওয়াজ করো। আমি আওয়াজ শুনবার জন্য বাংলাদেশে তো নাই। যে মাদ্রাসায় পড়তাম, একদিন উস্তাদে খুব মজাক করতেছে, বাংলাদেশিরা এই খারাপ হয়, এই খারাপ হয়, এই খারাপ হয়, এই খারাপ হয়। মজাক করতেছিলেন উস্তাদ, কিন্তু এমন মজাক করছে যে আমরা খুব কষ্ট পেয়েছি বাঙালিরা। একজনের মধ্যে বলে উঠছে যে হযরত, আমরা দেশে সব খারাপ, জানোয়ার পশু সব আছে, কিন্তু গাধা নেই। গাধা সব পাকিস্তান। এরাও মজাক করছে, আমাদের পক্ষ থেকে একজন মজাক করে দিচ্ছে, গাধা। তুমি জানো আমি কে? আমার জাতি ভাইয়ের নাম আসবা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধার নাম আসবা। সে জান্নাতে থাকবে। সে ওই ব্যক্তি, ওই আমার দাদা, যার পিঠের উপরে আল্লাহ রসুল বসছেন। তোমাদের পৃথিবীতে একটা মানুষ দেখাইতে পারবা যে আল্লাহ রসুল তার পিঠে বসছে? গাধায় গৌরব করতেছে আমার বাবার পিঠে আল্লাহ রসুল বসছেন, তাই আমাকে পিঠাও তোমার লজ্জা করে না? আজকে সেই রসুলের কোরআন হাদিস সুন্নাত আলেমদের উপরে কিছু হচ্ছে, এটা তো দুঃখের না, ওনার নিজের উপরে হচ্ছে। আমরা মুসলমান জাতি, পৃথিবীর কোথাও চেহারা দেখানোর যোগ্যতা নাই। লজ্জা লাগে। টেলিফোন করে বলে, এ কি তোমরা না দাবি করো তোমরা দেশ সবচেয়ে ইসলাম, সবচেয়ে মুসলমান, আল্লাহ রসুলের মহব্বতকারী, খুবই সারা পৃথিবীর গালি একসাথে করলেও তোমাদের একদিনের গালির সমান হয় না। ব্যাপারটা কি? আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তোমাকে ছাড়া, তোমার হাবিবকে ছাড়া আমরা কারো পক্ষে না, বাকি আমরা দুর্বল, তুমি বড় শক্তিশালী, তুমি আমাদের সহায়তা করো। وتقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيل لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। কুকুরের অবস্থান এমন ছিল, সেখানে যায় ওদেরকে কেউ ক্ষতি করবে, ওখানে যায় কোন শত্রু ঢুকবে, সাপ ঢুকবে, ভাগ ঢুকবে না। সে এমন ভাবে সুখ ধরে বসা ছিল, যেই দেখত ভীতকম্পিত হয়ে পলাইতে হইত। এমন ভাবে আমি পাহারা হিসেবে এই কুকুরকে বসে আছি। যদি পৃথিবীতে কোনো মানুষ কোন ইমানদারের সাপোর্টে না আসে, তাহলে জানোয়ারগুলো, পশুগুলো, তুমি যদি সত্যিকার ইমানওয়ালা হও, তো এই জানোয়ার পশু মুসলমানকে হেফাজত করবে। কিন্তু তোমার ইমান থাকবে, ইমান থাকবে। হযরত সফিনা, ওনার সামনে যখন বাঘ আসছিল, বাঘ যখন দৌড়ে আসতেছে খাইবার জন্য, আইসা যেই কাছাকাছি আসতেছে এমনি হযরত সফিনা দাঁড়াইছে। ইয়া আইয়ুহাল আসাদ, হে ভাগ, ওমকুস খেরো, আনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানো আমি কে? আমি রাসূলের উম্মতের একজন। দাইয়াতু আশ-শারিআ ওয়া আসহাবি, আমি রাস্তা হারাইছি, আমার কাফেলার সাথীরা কোথায় গেছে আমি জানি না, এই জন্য আমি এখানে একা পড়ছি। আমি আল্লাহর রাসূলের উম্মত।
ভাগ যে এইভাবে ছিল, সামনে আইসা এরম করে উনারে পেঁচ দিয়ে আবার এইদিকে যায়। উনি আসে না পিছে পিছে, আবার আয়ে আবার ওনারে এবার ঘুরে আবার যায়, এবার 3 বার করছে। এখন ওনার জেহেনে আসছে যে আমি তো বলছি আমি নবীর উম্মত, রাস্তা হারায় বলছি, আমার সাথীরা কোথায় জানি না, সে আমাকে পেজ দেখালে এইদিকে যা, ওইদিকে যাওয়া আরম্ভ করছে। তো ওই ভাগ যাইতে যাইতে এদের নাকে অনেক গ্রাম নেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। মানুষ কোথায় নিয়া ওই কাফেলার সামনে ফেলাইয়া পড়ে দিল। আল্লামা মুসিল আল বানানি সাঈদ বান্নানি, আর এই যে নাম শুনেন আপনারা, আবু রায়হান আল বিরুনি, বহুত বড়, তাকে বিজ্ঞানী বলা হয়। আসলে উনি বড় আল্লাহর ওলি ছিলেন, যারে গরিব আবিষ্কারক বলা হয়। ওনাকেও তার যুগের সরকার, আর সাঈদ বান্নানিকে তার যুগের সরকার অ্যারেস্ট করার পরে যখন দেশের ভিতরে অসম্ভব অবস্থান দেখলো, মারতেও পারে না, ছাড়তেও পারে না, তখন ভাগ ছেড়ে দিছিল তার ঘরে, যাতে ভাগে খেয়ে। দুটার ঘটনা এই, ভাগে ওখানে যা দেখে আক্রমণ করে। সাঈদ বানানিকে একজনে জিজ্ঞাসা করছে যে হুজুর, ভাগটা যখন আসতেছে আমরা তো আপনাকে দেখছি, তখন আপনার ভয় লাগে নাই? ভাগ তো আইসে আপনারা শুয়ে চলে গেলে, আপনার ভয় লাগে নাই? বলে না। কেরে? বলে তখন আমার সামনে আল্লাহর রসুলের এক হাদিস এসেছে, ওই হাদিসের মধ্যে গবেষণা করতেছিলাম, তো এই জন্য আমার মন আর এদিকে যায় নাই, ওই হাদিসের মধ্যে। কি সেটা? ইদা ওয়ালাগাল কালবু ফি নায় আহাদিন ফালিয়াগসুলহু সালাসান, যে কুকুরে, ভাগে, শিয়ালে, এদের মুখের ঝুটা পাক না না পাক? কেন? যে বাঘ আইতেছে, এটা তো এসে আমার শরীরে মুখ লাগাবে, তার মুখের লালা আমার শরীরে লেগে যাবে, আমার কাপড়ে লেগে যাবে, এরপরে তো আমার নামাজ পড়তে হবে। এই বাঘে তো আমারে খাবে না, কিন্তু তার যদি মুখ লেগে যায়, লালা যদি শরীরে পড়ে যায়, তাইলে এটা পাক না না পাক হাদিসে আছে। ওই হাদিস গবেষণা করতে করতে হ্যাঁ ঘুরে গেছে গা, আমি আর দেখি। বিশ্বাস হইতে চায় না ভাই, বিশ্বাস হইতে চায় না। মৃত্যুর পরে যে আমরা জীবিত হব, এটা তো বিশ্বাস হইতে চায় না। কিন্তু এটা যে 100% বাস্তব, আল্লাহ যখন চায় সব করতে পারে। হাজারো ঘটনা, ইতিহাস। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لئن اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا صدق الله اللهم صل وسلم.
الذي وعدته إنك لا تخلف. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا الله يا رحمن يا رحيم يا رب العباد يا غفار يا ستار يا رحمن ارحم على أمة محمد صلى الله عليه وسلم. يا ستار العيوب استر على عيوب سيد أمة محمد صلى الله عليه وسلم. يا غفار الذنوب أنت تعلم ما نخفي وما نعلن. আল্লাহ আমাদের ভিতরের খবর তুমি রাখো, আমাদের বাহিরের খবর তুমি রাখো, আমাদের অন্তরের খবর তুমি রাখো, আমাদের দিমাগের খবর। তারা আমাদের শত্রু চাও তুমি জানো, তারা আমাদের মিত্র চাও তুমি জানো। আল্লাহ তোমার শত্রুই যেন আমাদের শত্রু হয়, তুমি তাদেরকে দফা করে দিও। যারা তোমার প্রিয় আমরা প্রিয় যেন তারাই হয়, তাদের সাথী বানায় দিও। দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও কবরেও হাসরেও ইয়া আল্লাহ বড় কঠিন সময়, ইয়া আল্লাহ বড় ভয়াবহ অবস্থায় আমাদের জমা দিয়েছে। আল্লাহ আমরা অতিষ্ঠ আতঙ্কগ্রস্ত হয়ে আছি, আমাদের নিজের গুনার জন্য তোমার দরবারে মাফ চাইতেছি। তোমার পবিত্র কোরআনকে সামনে রেখে তিলাওয়াত করে কিছু কথা বললাম, এই ভাইদেরকে নিয়ে তারা সব তোমার মুহিব্বিন, তারা সব তোমার হাবিবের উৎসাহ, কোরআনকে হাদিসকে সুন্নাহকে মহব্বত করে। আল্লাহ আমাদের দিলকে মায়েল করে রাখো, মজবুত ঈমানে ধরে রাখো, বিরূপ দূর করে দাও, ঝগড়া ফাসাদ দূর করে দাও, শারীরিক দূর করে দাও, আন্তরিক রূপ দূর করে দাও, মহব্বত দাও, ইত্তেফাক দাও। আল্লাহ আল্লাহ মুসলমানের অবস্থার প্রতি দয়া করো, আল্লাহ মুসলমানদের সহি সময় দাও। আল্লাহ যারা মুসলমানের ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে, মুসলমানের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, আল্লাহ তাদের বুঝ দাও, সমঝ দাও, তাদের দমন করে দাও। আল্লাহ তুমি কত কুদরতওয়ালা, তুমি কিভাবে আসহাবে কাহফকে হেফাজত করেছো। আল্লাহ তোমার সেই কুদরতের দ্বারা বাংলাদেশকে, দেশের মানুষকে, এ দেশের মুসলমানকে হেফাজত করে যাচ্ছে। আল্লাহ তারা ভাগের মতো হিংস্রর মতো হয়ে উঠেছে, তাদেরকে বুঝ দেও। কবরে যারা শুয়ে আছেন বাস করো, অভাবীদের অভাব আল্লাহ পৃথিবীর মানুষকে তুমি দয়া করো, মায়া করো। আল্লাহ কবরের মানুষকে তুমি দয়া করো, মায়া করো। যারা অসুস্থ তাদের শিক্ষা দাও, যারা বালা মুসিবতে আছে দূর করে দাও। আসক্তে নামাজের পাবন্দির তৌফিক, তিলাওয়াতের তৌফিক, দিলের কঠোরতা দূর করে দাও, নম্রতা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।